হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি পটল সুন্দরী করে দেখাবো। দেখো তো কেমন হয়েছে পটলটা। প্রথমে সুন্দর করে ঘষে ঘষে খোসাগুলো কেটে নিয়ে এক সাইড থেকে আস্তে আস্তে কেটে নেবে। দিয়ে পটলটাকে উল্টো করে উল্টো দিকটাও আস্তে আস্তে কেটে নেবে। আস্তে আস্তে এক সাইড করে চিড়ে নেবে। দিয়ে মাঝখানটা আস্তে আস্তে একটু চাপ দেবে। দিয়ে একটু লবণ হলুদ মাখাতে হবে। লবণ হলুদ মাখানোর সময় কি করবে, ভালো করে লবণ হলুদটা মাখিয়ে হাত দিয়ে মাঝখানটায় একটু চেপে চেপে দেবে। একটু চেপে চেপে দিলে ভাজার সময় সুবিধা হবে। কড়াইতে তেল গরম করে একে একে পটলগুলো সব দিয়ে দেবে। কড়াইতে দেখো আমি সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার কি করবে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবে। আর ভাজার সময় মাঝখানটায় একটু চাপ দেবে। চাপ দেওয়ার ফলে কি হবে, পটলের ভিতরে যে জলগুলো রয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে। আস্তে আস্তে খুব আলতো হাতে চাপ দেবে। আলতো হাতে চাপ দিয়ে দেখো আমি কিভাবে করছি। ঠিক এই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। একটু আমার রান্নাটার দিকে দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কি করতে হবে, সুন্দর করে লাল করে ভেজে নেবে। ভেজে নিলেই পটল সুন্দরী রেডি হয়ে যাবে। এইভাবে রান্না করে তোমরা গরম ভাত দিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। গরম গরম ভাত নেবে, 2 পিস পটল নেবে, একটু পটলের তেল তুলে নেবে, একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবে। দারুণ লাগে, অসাধারণ লাগে। একবার হলেও তোমরা এই পদ্ধতিতে রান্না করো এবং খেয়ে দেখো। খেয়ে আমাকে জানিও কেমন লাগবে।